প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অত্যন্ত মেধাবী হিসেবে সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পত্নী ডাক্তার জুবাইদা রহমান। তো লন্ডনে যাওয়ার আগে তিনি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। গতকালকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে 17 বছর পর তিনিও বাংলাদেশে ফিরেছেন। তো তার সেই চাকরিতে তিনি আবারও পুনর্বহাল হচ্ছেন, এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়ে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। সব প্রক্রিয়া শেষে আগামী 2-1 দিনের মধ্যে তার চাকরি ফেরত দিয়ে আদেশ জারি করা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব একেএম ফজলুল হক সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান গতকালই দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। এখন সব প্রক্রিয়া শেষে 2-1 দিনের মধ্যে আদেশ জারি করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক MBBS সম্পূর্ণ করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর MSc ডিগ্রি নেন। চিকিৎসকদের সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে চলে যান। এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত আসতে না পারায় চাকরি থেকে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ 17 বছর পর অবশেষে গতকাল মঙ্গলবার সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে এসেছেন জুবাইদা রহমান। উল্লেখ্য, 2008 সালের 26 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দু বানুর বিরুদ্ধে কাপ্রুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময় ওই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 35 লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত। কিন্তু 2024 সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া ওই সাজা আদালত স্থগিত করে দেন। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।